السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মন খুলে প্রাণ ভরে দিলকে উজাড় করে দিয়ে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বালুন্ডা দক্ষিণ পাড়া যুব কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা,
সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক, রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের গুরুত্বপূর্ণ একটি দিবস জুমার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তেই ময়দানে কবুল করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত প্রায় 11:15 বাজে, তাই আমি লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনের তাফসিরে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, মানব সভ্যতাকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন এমন একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময়ে এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসত, যেই যুগের মানুষের জীবন ধারণের মূল জীবিকার মাধ্যম ছিল লুটতারাজ, খুন, রাহাজানি, সেই রকমের একটি অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো আয়াত এসেছে, যেমন শুরুতে আসছে সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে হামিম, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আইন সিন কাফ। এই জাতীয় হরফকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়।
এর অর্থ এবং এর উদ্দেশ্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এ ব্যাপারে তাম পৃথিবীর আকসারিন মুফাসসিরিন কেরাম যেটি লিখেছেন তা হলো এই, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে কেবল আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোন কিতাব? যার ব্যাখ্যা আমি একটু দিয়েছি, যে কিতাবের প্রতিটি হরফও এক একটা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আপনারাও বুঝবেন যদি আমি বুঝাইয়া বলি। নাসের আগে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামটাকে আরবি গ্রামারে এটাকে জিনস আল ইস্তিগরাক বলা হয়। আল্লাহ তাআলা শুধু বলেন নাই যে এই কিতাব শুধু মুসলমানদেরকে দিয়েছি। এই কিতাব নির্ধারিত কোনো জাতি, নির্ধারিত নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কোরআন নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আসছে লিতুখরিজান নাস, এই পৃথিবীতে মানুষ বলে যারা পরিচয় বহন করে, মানুষ বলে যারা কদবাচ্য হয়, মানুষ বলে যারা বিবেচ্য হয়, তাদের সকলের কল্যাণের জন্য, নাজাতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়েছি এই জন্যে, এই কিতাবের মাধ্যমে আপনি যেন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, যাকে ইংরেজিতে বলে ওয়াল হিউম্যানিটি, ওয়াল ম্যানকাইন্ড, ওয়াল হিউম্যান বিইং, তাম পৃথিবীর মানব সভ্যতাকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা শব্দের একটু ব্যাখ্যা বলি, জুলুমাত, আরবি গ্রামার এটাকে জামায়ে তাকসির বলে। অন্ধকার তো অন্ধকার, কেমন অন্ধকার? যখন কোরআন নাজিল হয় সেই সময়ের মানুষের ব্যক্তি জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন, সমাজ জীবন অন্ধকারাচ্ছন্ন, রাষ্ট্রীয় জীবন অন্ধকারাচ্ছন্ন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন ব্যবস্থা ছিল অন্ধকারাচ্ছন্ন। এটাকেই আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন। তো কোরআন দিয়ে রাসূলকে বললেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে সকল অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ওঠা শুরু করছেন, আমি কি খুব কম গুরুত্বপূর্ণ কথা বলতেছি? কার আলোচনা হবে? কার? কোনো গরম আর নরম বলার জন্য আসি নাই। কোরআনে যা আসছে, কোরআনের কথাগুলো, কোরআনই তো বুঝি না ভাই, কোরআনই তো জানি না, কোরআনই তো শিখলাম না। গরম আর নরম দিয়া হবে কি? কিছু পলিটিক্যাল, কিছু চটকা চটকা কথা বলে, কিছু বক্তব্য দিলেই এরে নয়া এরে উঁচু করে কথা বললেই সেটা ওয়াজ হয় না, আওয়াজ হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন পৃথিবীর মানব সভ্যতাকে অন্ধকার থেকে বাঁচায়া ইলান নূর, আলোর পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নূর এখানে এক বচন। নূর কি? এক বচন। যারা গ্রামার বুঝেন, আরবিতে আর নূরের বহুবচন হলো আনোয়ার। নূরের বহুবচন কি? এর আরেকটা ব্যাখ্যা হলো এই পৃথিবীতে ভ্রষ্টতার পথ, অন্ধকারের রাস্তা এক নয়, একের অধিক। একের কি? এই জন্য আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন। তাম সমস্ত ভ্রষ্টতা থেকে
অর্থনৈতিক ভ্রষ্টতা, সামাজিক ভ্রষ্টতা, রাজনৈতিক ভ্রষ্টতা, সব ভ্রষ্টতা থেকে বের করে মানুষগুলোকে কেবলমাত্র আল্লাহর আলোর দিকে ফেরানোর জন্যই আল্লাহ দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন কোরআন পেলেন 40 বছর বয়সে, কত বছর বয়সে? বিশ্বনবী যখন কোরআন পেলেন, কোরআন দিয়ে দাওয়াত যখন শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে যেই সমাজটাকে আল্লাহ জুলুমাত বললেন, যেই সমাজের মানুষগুলো ছিল যাদের ব্যক্তি জীবনের শান্তি কি জিনিস তা ছিল না, পরিবার জীবনের শান্তি ছিল না, সমাজ জীবনের শান্তি ছিল না, রাজনৈতিক জীবনের শান্তি ছিল না, সেই মানুষগুলোকে 23 বছরের ব্যবধানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচাইতে উন্নত আদর্শ জাতিতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে আদর্শ সমাজ তৈরি হয়ে গেল, আদর্শ জাতি গঠিত হয়ে গেল। আজ আর হত্যা নাই, ধর্ষণ নাই, খুন নাই, রাহাজানি নাই, লুটতরাজ নাই, শান্তি কায়েম হয়ে গেল সর্বত্র। আল্লাহর নবী নিজে বক্তব্য দিতে গিয়ে বললেন, শেষ জীবনে খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে সকল ক্ষেত্রে শান্তি আনলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। রাসূলুল্লাহর ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে শুধু মুসলমান নয়, পৃথিবীর বুকে মানুষেরা, সমস্ত মানুষেরা শান্তিতে ছিল। ঠিক কিনা? যে কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি আনলেন দারাদমে, যে কোরআন দিয়া সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, সেই একই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি আর এখন আর আছে? তো কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই, আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। এই 3টা কথা বলে আমি তাফসিরে যাব। 1 নম্বর, আল্লাহর কোরআন যতদিন আমরা শিখব না সবাই, আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমরা সবাই শিখব না মুসলমানেরা, ততদিন পর্যন্ত কোরআনের শান্তি পৃথিবীর বুকে আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? যশোরের মানুষ আপনারা, ভাষা বুঝতে কষ্ট হয়, জবাব কিন্তু সবাই দেন না। কোরআন শিক্ষা করা কি? দলিল কি? বলছি দলিল কি? দলিল দেন। ফরজ যে বললেন, দলিল কি? আল্লাহ তাআলা কোরআন তো দলিল, ঠিক আছে, কিন্তু কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা? দলিলটা কি দিবেন? কপাল পোড়া জাতি। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পড়ো, জানো। কোরআনের প্রথম ফরজকৃত আয়াতে কারিমা, প্রথম রাসূলুল্লাহর উপরে নাজিলকৃত আয়াতের প্রথম অংশই হলো আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পড়ো, জানো। আগে জানতে হবে। জানাটা ফরজ করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শিক্ষা যে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কোরআন দিয়েছি, আমি যাদের কিতাব দিয়েছি, যারা নিজেদের কোরআনওয়ালা বলে দাবি করে, কিতাবওয়ালা বলে দাবি করে, এই কিতাবওয়ালাদের, কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর ফরজ হলো, এই কোরআনের যথাযথ হক আদায় করে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত তারা শিখবে। এখন এই মঞ্চে যতজন আছেন, যদি হাত আমি জাগাতে বলবো না, লজ্জা কাউরে দেব না,
যদি হাত জাগাতে বলি কয়জন ভাই আছেন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়তে পারি? হাত বেশি উঠবে না কম উঠবে? ইমামদের তেলাওয়াত শুনলেই তো মনে হয় মাঝে মাঝে মনে হয় যেন নামাজ থুইয়া দৌড় মারি। বিভিন্ন জায়গায় নামাজ যখন পড়ি মনে হয় আল্লাহ, লাহানে জলি একটা হলে নামাজ ফাসেদ হয়ে যায়। প্রত্যেক রাকাতে রাকাতে প্রত্যেক লাইনে লাইনে লাহানে জলি হয়। বছরের পর বছর ইমামতি করে। তো ইমামদের যদি এই অবস্থা হয় তাহলে মুসল্লিদের অবস্থা কি হবে তা তো আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন বিশুদ্ধ করে শেখাটা ফরজ করেছেন কে? 2 নম্বর, কথাগুলো নোট করবেন। এখনকার তাফসীর মাহফিল তো হাসিয়ার তামাশার জায়গা হয়ে গেছে। এখন আর মানুষ কোরআনের তাফসীর মাহফিল থেকে সেই ফায়দা নেয় না। সাইদি সাহেব হুজুরের কথা বলে অনেকেই করে। সাইদি সাহেব হুজুর তাফসীর করতেন আর লোকেরা শ্রোতারা নোট নিয়ে বসেছেন। এই দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই? নোটবুক নিয়ে বসেছেন, নোট করেছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করেছেন। 1 নম্বরে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শেখাটা মুসলমানদের উপরে কি? 2 নম্বর, কোরআন শুধু শিখলেই হবে না, আল্লাহর কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله تعالى বলছেন أفلا يتدبرون القرآن, কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না, গবেষণা করে না? মানা ফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, ফিকির কেন করে না? এইজন্য 1 নম্বরে কোরআন শিখতে হবে, 2 নম্বরে কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? এখন আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা হলো হুজুর কোরআন বোঝা এটা আমাদের কাজ না, এটা সব মোল্লা মাওলানারা কোরআন বুঝবে, আমরা কেন কোরআন বুঝবো? ভাইরা, কোরআন শুধু হুজুররা বুঝবে, শুধু আলেমদের উপরে কোরআন বোঝা ফরজ করা হয় নাই, সকল মুসলমানের উপরে। ইয়াতাদাব্বারুন জমার সিগা, আল্লাহ তাআলা বিশেষ কোন নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কেন তারা, এর মানা হলো কেন মুসলমানেরা কোরআন বুঝতে চায় না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 2 নম্বরে কোরআন বোঝা লাগবে। 3 নম্বর, লাস্টলি অ্যান্ড ফাইনালি, যদি ভূমিকার শেষ কথা, 1 নম্বরে কোরআন পড়লাম, 2 নম্বরে কোরআন বুঝলাম, 3 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো, কর্তব্য হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির আলোচনা কোরআনে আছে না নাই? অনেকে আবার কয় হুজুর সব থাকলেও কোরআন শরীফ অন্তত রাজনীতি দিদি নাই। মঞ্চে ওঠার আগে অনেকে কয় হুজুর যা বলেন, কিন্তু রাজনৈতিক ওয়াজ করবেন। মানে রাজনীতিটা খালি ওনার বাপ দাদা। আরে বেটা, কোরআনে যদি রাজনীতি না থাকবে, নবীদের রাজনৈতিক ইতিহাস কোরআন শরীফে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানো, যদি রাসূলুল্লাহর পলিটিক্যাল থিওরি, রাসূলুল্লাহর রাজনীতি যদি না মানো, তাহলে তুমি তো মুসলমানই থাকো না, ঠিক কি না? রাসূলুল্লাহ রাজনীতি করছেন না করেন নাই? রাসূলুল্লাহ একাধারে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিরিচুয়াল লিডারই তিনি ছিলেন না, আধ্যাত্মিক জগতের নেতাই তিনি ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক সকল বিষয়ের নেতা ছিলেন, ঠিক কি না? রাজনীতি করেছেন বলেই রাষ্ট্রপতি হয়েছেন। রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি, একাধারে রাষ্ট্রপতি ছিলেন, একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন না করেন নাই? একাধারে কেন্দ্রীয় ইমামের দায়িত্ব পালন করেছেন না করেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই কোনটা? সব মানতে চাও, রাজনীতি মানতে চাও না। তুমি তো শেয়ানা পাবলিক, কারণ রাসূলুল্লাহর রাজনীতির অর্থ তুমি বুঝো কিন্তু মানতে চাও না। রাসূলুল্লাহর রাজনীতির অর্থ হলো দাও দাও দাও, স্যাক্রিফাইস, ঠিক কিনা?
আর তোমার রাজনীতির অর্থ হলো নেতা হওয়ার আগে আল হুফাত আল উরা, নগ্ন পদমস্তক, পায়ে জুতা পরার ক্ষমতা ছিল না। নেতা যখন বনে গেল, বেগম পাড়ায় বাড়ি তৈরি হয়ে গেল। ঠিক কি না? রাসূলুল্লাহর রাজনীতি কি? আর রাসূলুল্লাহ রাজনীতি শিখালেন। রাসূলুল্লাহ রাজনীতির পলিটিক্যাল থিওরির একজন ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর যে রাজনীতি রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, সেই রাজনীতির একজন ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, দিতে 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 সব দিয়ে দিলেন। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, রাসূল বললেন, আবু বকর, আমার ওসমান 70টা উট দিয়েছে, সম্পদের এই দিয়েছে। আমার ওমর সম্পদের অর্ধেক দিয়েছে, 50% দিয়েছে। আবু বকর, তুমি কি নিয়ে আসছো? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পোটলা সামনে দিয়া বলছেন, আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব রাসূলুল্লাহর কদম মোবারকে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন দুপুরের সময় তিনি গাঠুরিয়ার বস্তা নিয়ে তিনি ছুটছেন। প্রতিমধ্যে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর বলছেন, আমিরুল মুমিনিন, এই তপ্ত রৌদ্র দুপুরে আপনি কোথায় চলেছেন? এই দুপুরের এই রোদের ভিতরে আপনি কোথায় যাচ্ছেন গাঠুরিয়ার বস্তা মাথায় নিয়ে? হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আজকে কয়দিন যাবত আমার বাসায় চুলায় আগুন জ্বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি সামান্য এই ব্যবসা করি, কাপড়ের যে ব্যবসা আমি করি, এই ব্যবসা যদি আমি না করি, তাহলে আমি আব্দুল্লাহর মায়ের মুখে কেমনে খাবার তুলে দেব? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সর্বনাশ, এত বড় রাষ্ট্রের দায়িত্ব আপনার মাথার উপরে, আপনার কাঁধে। আপনি যদি ব্যবসার কাজে সময় দেন, তাহলে রাষ্ট্র সামলাবে কে? হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ করবে, তার জন্য কিছু ভাতা নির্ধারিত হলো। ইতিহাস লিখছে, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তার মেয়ে হযরতে আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার যা আছে তা বিক্রি করে দিয়ে রাষ্ট্রের সমস্ত সম্পত্তি তুমি ফেরত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের ইসলামের রাজনীতি। আজ তারা মানতে চায় না। তারা মানতে চায় না, কারণ হলো যদি রাসূলুল্লাহ রাজনীতি মানতে চায় তাহলে সমস্যা আছে, বাড়ি আর গাড়ি কপালে জুটবে না। ঠিক কিনা? এই আপনাদের এই যশোর সাতক্ষীরা অঞ্চলের অনেক বড় বড় নেতা ছিলেন। তাদের মধ্যে একজনের নাম আমি বলি, মাওলানা রিয়াসত আলী, নাকি সাতক্ষীরার ছিলেন। হ্যাঁ, মাওলানা রিয়াসত আলী, তার আশাশুনি, তার সন্তানের সাথে গত এই বছরই মাহফিলে দেখা হয়েছিল, আশাশুনিতে উপজেলার মাহফিলে। দেখলাম বাপ যেমন ছিলেন মাশাআল্লাহ, ছেলেও এরকমই রাখছেন, কারণ আম গাছের গোড়া দিয়ে আম গাছই জন্মায়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই পরিমাণ তাকওয়ার জিন্দেগি তারা রেখে গেছেন, এমপি হওয়ার পরেও নিজের বাড়িটা পর্যন্ত ভালো করে পাকা করতে পারে নাই। এটা তো আপনাদের এলাকার ইতিহাস, আরো অনেক ইতিহাস আছে না নাই এই অঞ্চলে? এ মন্ত্রী ছিলেন, আজকে বলতেছিলাম, এত বড় দায়িত্ব ছিলেন। পাবনার এক মন্ত্রীর কথা বলতেছিলাম, কৃষি মন্ত্রী ছিলেন, শিল্প মন্ত্রী ছিলেন। পরপর মন্ত্রী থাকার পরেও নিজের গ্রামের বাড়িতে যাওয়ার পরে থাকার ঘর তিনি করতে পারেন নাই, আত্মীয়ের বাড়িতে যায় থাকতেন। এগুলো শিক্ষা দেয় ইসলামের রাজনীতি, রাসূলুল্লাহর রাজনীতি, কোরআনের রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন।
তো বলতেছিলাম রাজনীতি কোরআন শরীফ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের রাজনীতির ওয়াজ কোরআন শরীফ আছে না নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজনীতির ওয়াজ কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ তাআলা রাজনীতি আছে বলেই আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইছেন। তো আমাদের গোটা জীবনে বলতেছিলাম 1 নম্বরে কোরআন পড়বো, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি গোটা জীবন সাজাতে হবে, ঠিক কি না? এটা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন যারা নাকি এ কোরআন পড়বে, ফামান তাবিআ, যারা নাকি এ কোরআন বুঝবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা, রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন ফাআহাল্লা হালালা, যারা কোরআনের হালালকে হালাল বলে মানবে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম হারাম বলে প্রত্যাখ্যান করবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, জাগতিক কোনো ভয় তাদের থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুনিয়া এবং পরকালে উভয় জগতে সফল করে দিবেন কে? শুধু তাই নয়, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা কোরআন ভিত্তিক জীবন যারা যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কিয়ামতের দিন ওই লোকগুলোরে রব্বে কারীম বলবেন কুল ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া ইবাদি, ও আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে বান্দা বলে পরিচয় দিবেন পরকালে কিয়ামতের দিন, বলবেন ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের ভয়ের কোনো কারণ, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই, কারণ দুনিয়াতে তোমরা আমার ছিলে, আজ এই পরকালে এখানে এই দিনেও আমি তোমাদের আছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যারা নাকি কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা নাকি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইহিম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। ভাই আমার, সেই পরকালীন দুশ্চিন্তা থেকে আর জাগতিক ভয় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? অবস্থা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের দিলকে উজাড় করে দেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 95তম সূরা কততম সূরা 95তম সূরা সূরাতুত তিন তেলাওয়াত করেছি এটি কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরাগুলোর অন্তর্ভুক্ত একটি সূরা only 8 ভার্সেস মাত্র 8টি আয়াত আছে কয়টা আয়াত 8টি আয়াত কিন্তু এই 8টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি আমার কাছে মনে হয় যে গোটা যত পানির জগৎ যা আছে মনে হবে যেন সমস্ত পানিকে সমস্ত পৃথিবীর সমস্ত পানিকে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর নদ নদীর যত পানি আছে সমস্ত পানিকে মনে হয় যেন একটা ঝিনুকের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এই সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন আল কোরআন যারা কি পড়া আপনি যত পারেন যত বুঝেন আমি এখানে যতক্ষণ আলোচনা করতেছি আল্লাহর কোরআন পড়তেছি তরজমা করতেছি ঠিক কি না এই কোরআনের আলোচনা যাদের মজা লাগবে না বুঝতে হবে বড় শয়তান তার পিছনে আছে ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম যারা শুনতে চায় না কোরআনে কারীম যারা শুনতে পারে না তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন নবী আমার فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا فإذا قرأت القرآن আপনি যখন কোরআন পড়েন এর মানে হলো আপনি যখন কোরআনের সমাজনীতি অর্থনীতি রাজনীতির আলোচনা যখন আপনি করেন তখন আপনার মাঝে আর তাদের মাঝে তারা কারা তাদের একটা পরিচয় কোরআন দিয়েছে আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ এই হলো তারা পরকালকে বিশ্বাস করে না কি করে না পরকালকে কয় হুজুর পরকালে তো সময় মানে ভাই মানা শুধু মুখ দিয়া বলা এক জিনিস বাস্তব জীবনে বাই দ্য অ্যাক্টিভিটিস বাস্তব জীবনে পরিচয় দেওয়া যে না আসলে পরকাল আছে এটা আলাদা আর এক জিনিস ঠিক কি না আমাদের সমাজে সবাই তো মুসলমান কয় হুজুর জানেন না আমরাও তো মুসলমান হুজুর দল নালে অন্যটা করি আমি অমুক আমার বাবা ছিল অমুক দাদা ছিল অমুক সব অমুক আমরা বড় মুসলমান খালি হুজুর এই করি সেই করি মাঝে মাঝে একটু এদিকে সেদিকে যাই সম্মানিত হাজিরিন আছে না নাই এই রকমের লোক আছে না নাই আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ যারা পরকালকে বিশ্বাস করে না যারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি হো এই সব চিন্তা চেতনায় যারা বিশ্বাসী আল্লাহ বলেন তাদের মাঝে আর তোমার মাঝে হিজাব মাসতুরা একটা আড়াল একটা পর্দা তৈরি করে দেই যেই পর্দা যেই আড়াল থাকার কারণে ওর নাচ গান সিনেমা থিয়েটার নোবেল সব মজা লাগে শুধু মজা লাগে না কোরআনের তাফসীর ঠিক কি না সব জায়গায় যাইতে পারি সব জায়গায় টিকিট কিনা যায় এখানে যদি আজকে মমতাজ আসতো ফাইটতে যায় ফুটতে যায় তাহলে এখানে এই ময়দানে জায়গা দেওয়ার মতো লোক হইতো মানে ময়দানের জায়গা হইতো না লোক এত লোক হইতো কিন্তু কোরআনের তাফসীর মাহফিলগুলো খালি হ্যাঁ আবার এখানে তাহিরি আসলে লোক হইতো
এখানে তাহিরি আসলে আমি না, বাংলাদেশে যত বড় বক্তা আছো, তাহিরি আসলে তার সাথে লোক একটু বেশি হবে। কারণ এখন এগুলো হলো হাদি আলামাতুস সাআহ, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে এমনটা হবে, কারণ কিয়ামতের আগে জাহেলরা আলেম সাজবে। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহর বক্তব্য, রাসূলুল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেন, মিশকাতুল মাসাবিহের ভিতরে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউ ইলমান ইনতিজাআন, আল্লাহ ইলমকে টেনে হিসরে বের করার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। যখন আলেমরা থাকবে না, তখন জাতি জাহেলদেরকে মূর্খদেরকে সব বড় বড় ফকিহের আসনে বসাবে। ঠিক কিনা? সব ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এখন আর জাতীয় মুফাসসির কেউ নেই, সব এখন ইন্টারন্যাশনাল মুফাসসির। কিন্তু শিক্ষাগত যোগ্যতার যদি খোঁজ নেওয়া যায়, তাহলে এমনও ইন্টারন্যাশনাল মুফাসসির আছে, বিভিন্ন অঞ্চল থেকে আসে, আমি কারো নাম নিলাম না। দেখবেন যে তাদের ৮০,০০০ টাকা না দিলে তাদের সকালবেলা যদি পেট করা না হয়, তো তাদের গাড়ির চাকা ঘোরে না। আছে না নাই? অভাব নাই। বিশাল কোরআন জানে না, হাদিস জানে না, বিশাল বড় বড় ডক্টরেট, বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ ওই যে নিজেদের বানানো ডিগ্রি নিয়ে বসে আছে। ভাইরা মা, এরা যখন ফতুয়াবাজি করে বড় বড় আলেমদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? বড় বড় আলেমদের বিরুদ্ধে। ডিজে নাচ দিয়া, ডিজে গান দিয়া ভাইরাল হলো, এখন লাগছে বড় বড় সব আহলে হক আলেমদের পেছনে। ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে ওই ধরনের ফিতনাবাজদের থেকে জাতিকে হেফাজত করেন বলি আমিন। এই ফিতনার জামানায় আমি আপনাদের কথার মাঝখানে আর একটা বলে যাই, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, জ্ঞান চক্ষু খুলে যাবে। কয় হুজুর এতজনে এত কথা বলে, যাব কোন দিকে? আমি বলি ভাই, যান কোরআনের দিকে, যান হাদিসের দিকে। রাসূলুল্লাহ এটাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে, ততদিন কেউ তোমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করতে পারবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহর আদর্শ হাদিস সুন্নাহ। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস অধ্যয়নে পড়ালেখা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটির ভিতরে মানব সৃষ্টি তথ্য এবং মানব সৃষ্টির মূল রহস্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরু হচ্ছে তাফসীর, আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন তিনের কসম। তিনের আগে যে একটা ওয়াও আছে, জাইতুনের আগে ওয়াও আছে, তুরে সিনিনের আগে ওয়াও আছে, এবং হাযাল বালাদিল আমিন এর আগে ওয়াও আছে, শুরুতে ওয়াও আছে। এই ওয়াওগুলোকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। কি বলা হয়? ওয়াওয়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনের কসম। কিসের কসম? তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। তিন এবং জাইতুন দুইটা বৃক্ষের নাম। কিসের নাম? বৃক্ষের নাম। তিন বাংলায় অনেকে আঞ্জির বলে, যদিও এই তিন ফল যেটা আমরা এখন আলহামদুলিল্লাহ এটাকে বলে গ্লোবাল ভিলেজ, এখন গোটা পৃথিবীটা মানুষের হাতের মুঠায়। তিন ফল চেনে না এখানে এমন লোক খুব কম আছে। ঠিক কিনা? রব্বে করিম তিন ফলের কসম করেছেন। এই তিন ফলের এর অনেক ফায়দা, আজকে এখানে সেই ফায়দা আলোচনা করার সময় আমার নাই। এই তিন ফল এটি তৈরি হয় আপনার ফালাস্তিনে। কোথায়? ফিলিস্তিন, যেখানে ইসরায়েলের বর্বরতা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনের কসম করেছেন। এই তিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ফলের কসম নয়, মূলত জায়গার কসম। কারণ এই ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত নবীরা। সুবহানাল্লাহ বলবেন না? যেই জায়গার ভিতরে
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মসজিদে আকসায় বসে রাজত্ব করেছেন। তার পিতা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাবা রাজা, বাবা রাজার ছেলে রাজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন। যাই হোক, এই ফিলিস্তিনের ফজিলাত মর্যাদা অনেক। ফিলিস্তিনের ব্যাপারে সর্বশেষ কথা বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের ব্যাপারে কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আকসার গুরুত্ব আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে। সেখানে মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মসজিদে আকসার আলোচনা নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা বলেন, মসজিদে আকসার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? এত বরকত আছে বলেই শকুনের নজর ওখানে, ওই জায়গাতেই। আমেরিকার নজর, ইসরায়েলের নজর, সবার নজর কোথায়? মসজিদে আকসার উপরে। আল্লাহ তাআলা মসজিদে আকসাকে আল্লাহ তাআলা ইহুদি মুক্ত করে দেন বলি আমিন। মসজিদে আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এর কর্তৃত্ব, এর সব কিছু মুসলমানদের হাতে আল্লাহ তাআলা দান করেন বলি আমিন। মসজিদে আকসার জন্য জুমার মসজিদে ইমাম আইম্মাগণ যারা আছেন দোয়া করবেন, খুতবায় দোয়া করবেন, মুনাজাতে দোয়া করবেন, বলবেন আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদিল আকসা মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা আনকিযিল মাসজিদিল আকসা। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি মসজিদে আকসাকে ইহুদি আর খ্রিস্টানদের থেকে হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আকসার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, আজকে আর সেই সময় নাই। তো যাই হোক, তিনের মধ্য দিয়ে মসজিদে আকসা বা এই ফিলিস্তিনের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম। কিসের কসম? জাইতুনের কসম। জাইতুন মানে অলিভ, অলিভ অয়েলের তেল আমরা ব্যবহার করি না? এখন তো বলে স্পেন। কিসের স্পেন? এই অলিভ, এটা মুসলমানদের সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? এই তিন এবং জাইতুনের মধ্য দিয়ে যথাক্রমে আল্লাহ তাআলা দুইটা দেশ, একটা হলো সিরিয়া আর একটা হলো ফিলিস্তিন, এই দুই দেশে এই দুইটা ফল বেশি উৎপন্ন হয়। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা জায়গার কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, আর সিনাই উপত্যকার কসম। সিনাই উপত্যকা কোনটা? যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কথা বলছেন কার সাথে? কোরআন শরীফে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে জায়গায় কথা বলেছেন ওই জায়গাটার নাম হলো তুরে সায়নাও বলে, তুরে সিনিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? যে জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গার মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গার সম্মান মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই জায়গার কসম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। হাজা হলো আরবি গ্রামারে ইসমে ইশারাতুল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন, এই নিরাপদ নগরীর কসম। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব এই সূরা যখন নাজিল হয় তখন তিনি মক্কায় অবস্থান করছিলেন, আর আল্লাহ তাআলা এই হাজা দ্বারা মক্কা আল বালাদিল আমিন দ্বারা
মক্কা আল মুকাররমাকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার এই পবিত্র ভূখণ্ডের কসম, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যথাক্রমে এই আয়াত, তিনটা আয়াতের ভিতরে চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বক্তব্য, মেইন স্পিচ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আপনারা রাগ করতেছেন? কষ্ট হইতেছে? কোরআন শুনতে খারাপ লাগে? আমার জীবনের দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই খুলনা ডিস্ট্রিক্টে, আমার শ্বশুর বাড়িতে। আমার জীবনের দ্বিতীয় মাহফিল। আমার তাফসিরের বয়স বেশি দিন না, 9 বছর। তো এই 9 বছরে আমার প্রথম মাহফিল হয় শরীয়তপুরে, দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই অঞ্চলে মাগুরায়, মাগুরা সীমাখালীতে। তো যাই হোক, এই জন্য এই যশোরের গুরুত্বটা আমার কাছে অনেক। সম্মানিত হাজিরিন, আর আমি যতদিন পর্যন্ত তাফসির করি, কথা বলি, আমার আলোচনাগুলো নেটে, আমার কোনো ব্যক্তিগত কোনো চ্যানেল আমি চালাই না। যতগুলো আছে সব ভাইয়েরা, দিনী ভাইয়েরা, দিন প্রিয় ভাইয়েরা, যারা আমাদের কথাগুলো পৌঁছে দেয়, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, বলি আমিন। যারা আমাদেরকে নিয়ে পৌঁছানোর নামে ষড়যন্ত্র করে, বলি একটা, লেখে আর একটা। জীবনে কারেন্টের লাইন কেটে দেয় নাই, কয়েছে অমোক বক্তা বক্তব্য দেওয়ার সময় কারেন্টের লাইন কেটে দিল সভাপতি। কথা বুঝেন নাই? পরের দিন সকালে সভাপতি সব ফোন, কয় হুজুর আমি আপনার ফোন, আমি আপনার কারেন্ট কোন সময় কাটলাম? কথা বুঝেন নাই? এই যে মিথ্যা দিয়ে ইসলাম প্রচারের এই চেষ্টা করতেছে। একজনকে ফোন দিলাম, বললাম ভাই আমি তো জীবনে এই ধরনের কথা বললাম না, তো আপনি লিখলেন কেন? কয় হুজুর না লিখলে তো ভিউ হয় না। আজ অনেক মিডিয়া আছে, আমার নামের শেষে লেখা হয় দ্বিতীয় সাইদি। কি লেখে? দ্বিতীয় সাইদি, নতুন সাইদি, অমোক সাইদি। বিশ্বাস করেন, সাইদি সাহেবের পায়ের জুতার সমতুল্য যদি হইতে পারতাম, তাও নিজের ধন্য মনে করতাম। কেন যে লেখে তাও বলতে পারি না। সম্মানিত হাজিরিন, আর আমি আমার কথা বলি আমি নিজস্ব জায়গা থেকে, আমি তাফসীর করি। আমার তাফসীরে মিলাবেন কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ, কারো চেহারার সাথে পরিপূর্ণ তো মিলতে পারেই না, প্রশ্নই আসে না। যদি মিলে যায় সেটা আল্লাহ তাআলার নেয়ামত। কিন্তু চর্চা যারা করে তাহলে তো মুখস্থ ওয়াজ করতাম। এই বাংলাদেশে অনেক বক্তা আছে যারা সাইদি সাহেবের ক্যাসেট মুখস্থ করে করে ওয়াজ করে, আছে না নাই? অনেক আছে ভাই আমার। যাই হোক, নকলের এখন সরাসরি নকল আর নকল, আসলটা খুঁজে পাওয়া বড় দায় হয়ে গেছে। আল্লাহ জাতিকে যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা, সত্য প্রচার করবেন, কিয়ামতের দিন উত্তম জাযা দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আপনি লেখেন সূরা 3-এর তাফসীর, ভিউ 2 জন হোক তাও আপনি জাযা পাবেন। কিন্তু আপনি বললাম একটা, করলাম একটা, আপনি লিখলেন আর একটা, কিয়ামতের দিন জাযা তো পাবেনই না, উল্টা ফেরেশতারা ডান্ডা মাইরা সাইজ করে দেবে। ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা জায়গার কসম করার পরে রব্বে কারীম বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম এবং কফ, আলেম ওলামারা এখানে আছেন, এটা আছে লিতাকিদ, আবশ্যকতার জন্য। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান, তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? সমস্ত মানুষের স্রষ্টাকে বানাইছেন কে? আর ছাগলেরা কয় কয় মানুষ তো মানুষ না, মানুষ আসলে বানরের জাত। কিসের জাত? গত বছর নিল না, গত বছর না তার আগের বছর শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর এক একটা দিয়া জনগণরে আর কি তালমেটাল রাখে, যে জানে যে হুজুররা এর বিরোধিতা করবে, মাঝখান দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকবো। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষের স্রষ্টাকে, সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, একটি বিউটিফুল
একটি স্ট্রাকচার দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে আমাদেরকে বানানো হলো। কোনোদিন চিন্তা করেছেন আয়নায় খালি সোনো আর পাউডার মাইকেন না? মাঝে মাঝে চিন্তা করবেন মালিক কত সুন্দর করে বানাইছেন চেহারাটাকে। পৃথিবীতে এত মানুষ, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার কোন মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, ভাবিয়া দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না, ভাবো না কেন মানুষকে কিভাবে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়েছেন কে? চোখ দিলেন কয়টা? এখন এই চোখের তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে, চোখের তাফসীর শেষ হবে না। চোখ যাদের নাই ওদের দিকে তাকান, অন্ধ আপনারে চোখের তাফসীর বুঝাইয়া দেবে, ঠিক কি না? চোখের চোখ আছে বলে দুনিয়াটা আপনার কাছে আমার কাছে এত দামি। চোখ যদি না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো দাম আপনার কাছে আমার কাছে থাকতো? কত সুন্দর করে মালিক চোখ দুটোরে বানাইছেন। এই চোখের ভিতরে কত ধরনের আইটেম যে আছে, সম্মানিত হাজিরিন, তা আই ইনস্টিটিউটে যাবেন, চক্ষু বিজ্ঞান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, ইস্পাহানি, মির্জাপুর তাদের হসপিটাল আছে, চোখের হাসপাতাল আছে, সেখানে যাবেন। বিভিন্ন জায়গায় বড় বড় চোখের চোখ নিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো গবেষণা করে সেখানে যাবেন। চোখের যে কত ধরনের ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? এই চোখ আল্লাহ তাআলা বলেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? সুবহানাল্লাহ বলবেন না? ও গোলাম, লিসানান, আর আমি তোমাকে দিয়েছি একটা জিহ্বা। কয়টা জিহ্বা? তাহলে দুইটা চোখ দিলেন আর জিহ্বা দিলেন কয়টা? এখন জিহ্বার কথা কেন বললেন? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলেছে এই মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্বাদ নেওয়ার জন্য ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৩,৫০০। এই যে যখন খাইতে বসলাম কত ধরনের বাহারি আইটেমের তরকারি, এক জায়গায় তো গুনতে যাইয়া দেখলাম ১৭ পদ। তো গুনি আর মাঝে মাঝে চিন্তা করি, এই জন্যই আমাকে ওয়াজে কোনো ফায়দা হয় না। সাহাবায়ে কেরাম খাইছে মাইর, দাওয়াত দিতে গেছে আর কি খাইছে? মাইর খাইছে, রক্ত দিয়েছে। আর আমরা দাওয়াত দিতে যাইয়া ফুলের মালা পাই। এমনও বক্তা আছে গাড়ি দিয়া, স্লোগান দিয়া, মোটর সাইকেল দিয়া কেন তার আগায় আনা হলো না, দাওয়াতই গেল না। আছে না? আছে না? অনেক আছে। সম্মানিত হাজিরিন, দাওয়াত দেওয়া, আমরাও দাওয়াত দিই, সাহাবায়ে কেরামও দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে মানুষেরা ইসলাম কবুল করেছে। সাহাবায়ে কেরামের আচরণ দেখে, বিহেভিয়ার দেখে মানুষেরা দিনমুখী হয়েছে, দিনের দিকে প্রবেশ করেছে। আর আমাদের দেখে, আমাদের আচরণ দেখে ইহুদি খ্রিস্টানরাও হাসে, ঠিক কিনা? আল্লামা ইকবাল একটা সুন্দর করে চমৎকার একটা কথা বলতেন। আল্লামা ইকবাল বলতেন, কিয়া হাসি আতি হে মুঝে হজরতে ইনসান पर क्या हंसी आती है मुझे हजरते इंसान पर फेले बत्तू खुद करे लानत करे शैतान पर। আল্লামা ইকবাল বলতেন, আমার মানুষের দেখলে বড় হাসি পায়, মন্দ কাজ করে ও নিজে আর গাইল দেয় শয়তানেরে। তো আমি আমার ভাষায় বলি, শয়তানের জন্ম হয়েছে যেমন ফুটবলের জন্ম হয়েছে লাথি খাওয়ার জন্য। কিসের জন্য? লাথি খাওয়ার জন্য। শয়তানের জন্ম হয়েছে গাইল খাওয়ার জন্য। মন্দ কাজটা করি আমরা, অন্যায় কাজ, সব পাপ। আজ পৃথিবীতে এই দেশে দেখেন খাদ্যে ভেজাল কারা দেয়? অন্য জাতি এসে দেয়, মুসলমানরা দেয়। ওজনে কম কারা দেয়? এই যে ফল, আম গাছ থেকে পাকতে পারে নাই, তার আগে ঢাকার শহরে পাকা আমের অভাব নেই, ঠিক কিনা? কাঁঠাল পাকতে পারে নাই, যেমনি হোক মেডিসিন দিয়া পাকাইয়া নিয়ে বাজারে চড়া দামে বেচতে হবে।
আছে না? হাদিসে নিষেধ, ফল পরিপক্ক হওয়ার আগে যদি গাছ থেকে কাটো গুনাহ হবে। মানুষের ভেজাল খাবার খাওয়াও দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য, কিয়ামতের দিন এত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন। সেদিন তুমি টের পাবে যারা খাদ্যে ভেজাল দেয়, যারা মানুষ ইন্নাল ইসলামা হারামাল গাশা, ইসলাম ধোঁকাকে, প্রতারণাকে, প্রবঞ্চনাকে হারাম করেছে। কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজিরিন? তো আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষকে সুন্দর করে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি মানুষ বানাইছি। সেটা বলতে যাই বলতেছিলাম আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি দুইটা চোখ আর দিয়েছি একটা জিহ্বা। সেই জিহ্বার ওয়াজ করতেছিলাম। তো জিহ্বার ভিতরে আছে ৩,৫০০ আস্বাদন কোষ। কত হাজার? ৩,৫০০। এখন জিহ্বার কাজ শুধু স্বাদ নেওয়া নয়, কত কিছু খাইলেন, কত ধরনের শাক আমরা খাই, ভক্ত শাক, লাল শাক, কুমার শাক, মিষ্টি কুমড়া শাক, অমুক শাক তমুক শাক। কোন শাকের সব শাকের স্বাদ জিহ্বায় একরকম না, আলাদা আলাদা। কত ধরনের মিষ্টি, বাহারি রকমের মিষ্টি আমরা খাই। দই চিন্তা করেন, বগুড়ার দই একরকম, সাতক্ষীরার ঘোষ দই একরকম, অমুক জায়গার দই একরকম, কুমিল্লার রসমালাইয়ের স্বাদ একরকম। সবগুলোর স্বাদ আলাদা আলাদা জিহ্বায় দিলেন কে? জালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন আমাদের রব, ইনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তাহলে তোমারে দিয়েছি দুইটা চোখ, দিলাম তোমারে একটা জিহ্বা, আর দিয়েছি তোমারে ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট। কয়টা ঠোঁট? এই ঠোঁট যদি সামান্য একটু কাটা থাকে, অনেকের দেখবেন ঠোঁট কাটা লোক সমাজে আছে না নাই? সামান্য ঠোঁটটা একটুখানি কাটা, যার কারণে আর মুখের ভাষা স্পষ্ট হয় না, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষ বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, মানুষ আমি বানাইছি, আল্লামাহুল বায়ান। এরপরে এই জিহ্বার মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে কথা বলার শিক্ষা দিলেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে বানালাম গোলাম, চিন্তা করলি না, ভাবলি না, গবেষণা করলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরা চিন্তা করো, গবেষণা করো, ভালো। তুমি তো কিছুই ছিল না, নাথিং, কিছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। সূরা আদ-দাহর আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান লাম ইয়াকুন শাইআন, যখন তোমরা কিছুই ছিলে না। সুবহানাল্লাহ বলবেন না? শাইআন বলে আল্লাহ শেষ করেন নাই, এতটুকু বললে আল্লাহ পারতেন। এরপরে আল্লাহ বলেন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য, উল্লেখ করা যায়, প্রেজেন্ট করা যায়, উপস্থাপন করা যায় এমন কোন বস্তু আমরা কেউ ছিলাম। সেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? যাই হোক, সেই তথ্য যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে চারটা জায়গার, গুরুত্বপূর্ণ চারটা জায়গার, সিরিয়া, এরপরে ফিলিস্তিন, এরপরে তুর সিনাই, মক্কা আল মুকাররমার মতো গুরুত্বপূর্ণ চারটা জায়গার কসম করার পরে মালিক বললেন, ও পৃথিবীর মানুষেরা, সবচেয়ে সুন্দর বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের বানাইছি। সুবহানাল্লাহ। এখন খালি খাও দাও, ফুর্তি করো, এই আরাম আয়েশ করার জন্য আমি তোমাদের শুধু বানাই নাই, বানানোর পিছনে বৃহৎ উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله أكبر। আল্লাহ বলেন, ও মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো, ধারণা করছো,
আন্নামা খালাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া আমি তোমাদের বানাইছি। এইটা কি তোমরা ধারণা করছো, মনে করছো? আমাদের এই বানানোর পিছনে বৃহৎ উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? খামোখা আমাদের বানানো হয় এত সুন্দর করে, আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন আমাদের বানান নাই। আমাদের বানানোর উদ্দেশ্য হলো, রব্বে কারীম সূরা আল বাইয়িনায় বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু, তোমাদের কোনো কাজ নাই, কাজ একটা। কয়টা? সেটা হলো লিয়াবুদুল্লাহ, গোলামি হবে কার? গোলামি হবে কেবলমাত্র কার? আর সেই গোলামি হবে মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠ ভাবে, নিরেটলি, নির্বেজাল ভাবে গোলামি করব কার? আবার সূরা জারিয়াতে আরো ভাঙায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, I created man and jinn only worship me, আমি মানুষ আর জিনকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি হবে কার? সব কিছু আপনার আর আমার, শুধু আমি কার? আপনি কার? দুনিয়াতে চতুর্দিকে যা কিছু দেখেন, চক্ষু আপনার, এই চক্ষু যতদিন পর্যন্ত যাবে যা কিছু আপনি দেখবেন সব আপনার জন্য, শুধুমাত্র আপনি আপনার জন্য নয়। আপনি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও গোলাম, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য, আইলি নাফাতিল ইনসান, মানবতার কল্যাণের জন্য, মানুষের জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। وسخر لكم من في السماوات ومن في الأرض। আকাশে যা আছে, জমিনে যা আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূর্য উদিত হয় কার কল্যাণে? আবার সূর্য অস্ত যায় কার কল্যাণে? চাঁদ উদিত হয় কার কল্যাণে? চাঁদ অস্ত যায় কার কল্যাণে? সুবহানাল্লাহ বলবেন না? এই রাত কার কল্যাণে? দিন কার কল্যাণে? কয় আল্লাহর কল্যাণে। কার কল্যাণে? আমাদের কল্যাণে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, এই দিন আমি তোমাদের জন্য, দিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটারে বানাইছি তোমাদের জন্য আচ্ছাদন। রাতের সব, দিনের সব কোলাহল মুক্ত করে সুন্দর করে একটি সুন্দর আবহাওয়া দান করেছি। রাত্রে অন্ধকারে তোমার চোখে ঘুম অটোমেটিক নেমে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনটারে বানাইছি রুজি রোজগার, ইনকামের মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের ঘুমটারে বানাইছি তোমাদের শান্তির বাহন। একটু যদি ঘুমাই, সারা 8-10 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করার পরে, ক্লান্ত হওয়ার পরে যদি 1 ঘন্টা একটু ঘুমায় নেন, মনে হবে যেন আপনি কোনো পরিশ্রমই করেন নাই। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সময় নেই আজকে, নাহলে বলতাম। আল্লাহ তাআলা বলেছেন, অসংখ্য অগণিত নিদর্শনের মধ্য থেকে আমি আল্লাহর অন্যতম আরেকটা নিদর্শন হলো তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘুম কত বড় নিয়ামত যার নাই। ও কত ধরনের বড়ি খায়, এমিলিন খায়, ইন্ডেবার খায়, কত কিছু খায়, রিল্যাক্সিন খায়, কত কিছু খায়, খাওয়ার পরেও ওর ঘুম আসে। সম্মানিত হাজিরিন, এই জন্য হালাল ইনকাম করবেন। হালাল ইনকাম, হালাল খাইলে ঘুম তাড়াতাড়ি আসে। আর হারাম যত পেটে ঢুকবে, শরীরের মধ্যে রোগ ব্যাধি শয়তান সব বাসা বাঁধবে, ঘুম আসে না। ঠিক কিনা? আর মানুষের সম্পদ যারা বেশি মারে, যারা বেশি অন্যায়ভাবে সম্পদ ইনকাম করে, হারাম পথে টাকা পয়সা ইনকাম করে, ওদের ঘুম কেড়ে নেন কে? আর কিছু আছে ফেরাউন মার্কা চরিত্র। কি মার্কা? ফেরাউনের শরীরে চুলকানিও হয় নাই। কি হয় নাই? চুলকানিও হয় নাই। কয় হুজুর দেখেন না, সব শয়তানি যা আছে সব করে, কিন্তু ওরে দেখলাম না 5 দিন জ্বরে পড়ে রয়েছে। আরে ভাই, ফেরাউনের চুলকানি হয় নাই কেন জানেন?
ফেরাউনের জ্বর আসে নাই কেন জানেন? ফেরাউনের কাশি হয় নাই কেন জানেন? কারণ কাশি হলে, জ্বর হলে, অসুস্থ তো আল্লাহর বান্দারা হয়। যদি ওর কাশি হইতো, জ্বর হইতো, ঠান্ডা লাগতো, আর ওই কষ্টে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, তাহলে আল্লাহর কাছে ও জাহান্নামের শাস্তিতে বৈশা বলতে পারতো, আল্লাহ একদিন তুমি কষ্ট দিয়েছিলা, যার কারণে বলে আল্লাহ বলে তোমাকে ডেকেছিলাম। এই সুযোগ আল্লাহ বলে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন বলি আমি। আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে আমি তোমাদের বানাইছি, খামোখা বানাই নাই। গোলামি হবে কার? এভরিডে মিনিমাম 5 টাইমস, দৈনিক কমসে কম 5 বার, অন্ততপক্ষে ফরজ নামাজে 5 বার, 17 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সামনে আল্লাহর গোলামির পরিচয় আমরা দেই। ঠিক কি না? নামাজের মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। পড়ি না, কি বলছি? ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি করি কার? আচ্ছা বলেন তো, এই কথার সাথে বাস্তবে কি মিল আছে? আমাদের ব্যক্তি জীবনে কি আল্লাহর গোলামি চলে? আমাদের পরিবার জীবনে আল্লাহর গোলামি চলে? আমাদের সমাজ জীবনে, আমাদের ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, কোনটার মধ্যে আল্লাহর বিধানের আইন আছে? কোথাও আল্লাহর বিধানের পালনের নাম নাই, কোথাও আল্লাহর গোলামি নাই। নামাজে দাঁড়ায় মিয়া নওয়াবজাদা নজরুল্লাহ খান বলতেছি, ইয়্যাকা না'বুদু, অর্থ কি? কেবলমাত্র, শুধুমাত্র, ওয়ানলি গোলামি তোমারই করি। কথা বুঝেন নাই? নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি শুধুমাত্র, কেবলমাত্র গোলামি কার করি? এইটা কি আসলে সত্য কথা বলছি না মিথ্যা? কথার সাথে কোনো বাস্তবতার মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর তাফসীর করেছিলাম, মনে আছে, গত বছরের আগের বছর কালীগঞ্জে একটা জায়গায় 11 দিন ব্যাপী তাফসীর হয়, গাজীপুর কালীগঞ্জ। তো শেষ করতে পারি নাই। আল্লাহর গোলামি করি বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলতেছি, আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য। কিন্তু এই আয়াতের সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল, যার কারণে আমরাও ওই অবস্থায়, আমরাও সব সময় আল্লাহর সাহায্য পাই। এই যে খরা যখন হলো, প্রচন্ড গরমে আপনার লোকেরা দেখলাম এই সাতক্ষীরা, যশোরে অনেক জায়গায় সালাতুল ইস্তেসকা হয়েছে না, হয় নাই? এখন বিপদে পড়ছে, এখন আল্লাহরে স্মরণ করছে, বিপদে পড়ে আল্লাহরে স্মরণ করছে। আর স্মরণ করতেছো কাদের নিয়ে? এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকগুলো হালাল খায়, সবাইকে হালাল খায়। জায়গায় জায়গায় সুদের কারবারি আছে না নাই? বিশাল। দেখবেন এখন একটা ফ্রিজ কিনতে যাবেন, টেলিভিশন কিনতে যাবেন, দেখলাম আপনাদের বাজারেও একটা দোকান আছে, দেখবেন, জানি না এখানে আছে কিনা, লেখা আছে কিনা, দেখবেন লেখা আছে সহজ কিস্তিতে ছাড়, বিশাল কিস্তিতে ছাড়, নাকি? এই ধরনের লেখা আছে না নাই? কিস্তি আর সুদ ঘরের রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে সমাজে ঢুকে গেছে। আর তুমি যতই সালাতুল ইস্তেসকা পড়ো, আকাশের মালিক তোমার উপরে খুশি হবে না, তোমার উপরে পানি পাঠাবে না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। অথচ আজ থেকে 20 বছর আগে যান, এমন অনেক ইতিহাস আছে আল্লাহর বান্দা আলেমদের নিয়ে, বড় বড় আলেমদের নিয়ে যখন মানুষেরা নামাজ পড়েছে। সেদিন এক জায়গায় শুনে আসছিলাম, কয় হুজুর আমরা ইস্তেসকার নামাজে যাইতাম ছাতা নিয়ে, কারণ আমরা জানতাম, নিশ্চিত বিশ্বাস করতাম যে আসার সময় আমাদেরকে ভিজে ভিজে আসতে হবে। ছাতা নিয়ে সালাতুল ইস্তেসকা পড়তে যাইতো সেই সময়ের মানুষ আর এখনকার মানুষের মধ্যে রাত আর দিন পার্থক্য আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধু নামাজ আর রোজা রাখলে, রোজা নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ খালি করলেই হবে না। কয় হুজুর আমার বংশের সব হলো হাজি, সব কি হাজি, সব হাজি। কিন্তু আপনার চিন্তা চেতনার মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ, আপনার চিন্তা চেতনার ভিতরে ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম,
বিশ্বাস করেন হজ একবার, দুইবার, তিনবার, 1000 বার ওই হজ করলে আল্লাহর দ্বীন ব্যতিরেকে কোনো চিন্তা চেতনা মাথার ভিতরে রাখলে সেই হজ কেন কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, করবেন না, করবেন না। আপনি যত বড় হাজী হন, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের কোনো কাজে আপনি নাই, আপনার ওই হজ দিয়া, হাজী সাহেব দিয়া কোনো লাভ হবে না। আল্লাহ বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত হাজিরিন, দ্বীন কায়েমের পথে অগ্রণী ভূমিকা রাখতে হবে, আল্লাহ কবুল করেন বলি আমিন। তো সকল ক্ষেত্রে গোলামি হবে কার? কাজের সাথে কথার সাথে কাজের যাদের মিল নাই তাদের বাংলায় আমরা মুনাফিক বলি। কি বলি? আল্লাহ তাআলাও মুনাফিক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, মন্দনীয়, নিন্দনীয়, গর্হিত কাজ হলো সেটা যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে পরিণত করো। আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তোমরা বাস্তবে পরিণত করো না। সম্মানিত হাজিরিন, এই জন্য শুধু বলিতে নয়, বাস্তব জীবনে বাই দ্য অ্যাক্টিভিটিস, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে সাহাবায়ে কেরাম গোলামীর স্বাক্ষর রেখেছেন, ঠিক কিনা? যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই গোলামি তোমরা করতে পারো তাহলেই তোমরা সফল। আর যদি গোলামি না করতে পারো তাহলে শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, উত্তম করে সুন্দর করে আমি তোমাদের বানালাম, এরপরে যারা আল্লাহ নির্ধারিত, আল্লাহ যেই কাজের জন্য বানাইছেন সেই কাজে যারা ব্যবহার হবে না তারা নিচ থেকে নিচে নেমে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ যে জন্য বানাইছেন কি জন্য মনে আছে? আল্লাহর গোলামি করব। গোলামি করব কার? জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? রব্বে কারীম বলেন সূরা ইসরাঈলের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক। আরবিতে কাযা বলা হয়, বিচারকের চূড়ান্ত ফয়সালাকে আরবিতে কাযা বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কেবলমাত্র কার? যদি গোলামি বিল কওলি ওয়াল ফি'লি, বিল কওলি ওয়াল ফি'লি আও বিল কওলি ওয়াল আমাল, কথার সাথে যদি কাজের মিল থাকে তাহলে সাহায্য দিবেন কে? যখন যা লাগবে সব প্রয়োজন পূরণ করবেন কে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা আল্লাহ যে উদ্দেশ্য বানালেন সেই উদ্দেশ্যে যারা ব্যবহার হবে না, আল্লাহর গোলামি যারা করবে না, তাদের পদস্খলন হবে, তারা নিচ থেকে নিচে নেমে যাবে। তবে তাদের পদস্খলন হবে না, তাদের মর্যাদা কমবে না, তাদের সম্মানহানি হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। ওই একই কথা আমি আগেই এই আয়াতের আলোচনা শেষ করেছি। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। এখন ঈমান বলতে কি বুঝেন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর মুসলমান হয়ে গেলাম নাকি? খালি মসজিদে বৈশা খালি জিকির করবেন। দেখলাম গতকালকে দেখলাম মসজিদে ঢুকছি, দেখলাম জিকির চলতেছে। যাই হোক, আমি আর সেই কথা আর বললাম না। অনেকে আছেন, ভাই কি বলতেছেন সেইটা বুঝে বলেন। শুধু জিকির কইরেই জান্নাতে যাওয়া যাবে না, তসবিহ টিপে আর এক পাশে হারাম কাজ করতেছে, আছে না নাই? জিকির বলতে কি বোঝায়? জিকিরের অনেক অর্থ, তার ভিতরে গুরুত্বপূর্ণ অর্থ হলো এই, যে জায়গায় থাকবেন, যে হালতে থাকবেন, সকল হালতে মনে রাখবেন উপরে একজন আছেন। তিনি কে? ব্যবসা করতেছেন, দোকানে বসে আছেন, ওজনে বাটখারা পরিমাপে কম দিবেন না।
ওখানে মনে রাখবেন যে এই মিজান মিজান না, এই পাল্লা পাল্লা না, পাল্লা আমারটাও কিয়ামতের দিন হবে, ঠিক কিনা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। শুধু দুনিয়ার মাপে মাপ নয়, পরকালেও মাপ হবে না, হবে না? এই জন্য এখানে বসে মনে রাখবেন যে পরকালের মাপ আছে, ওই মাপে যেন আমি যেন ঠকে না যাই। দুনিয়াতে একটু ঠকলে ঠকি, পরকালে যেন না ঠকি। চাকরিতে আছেন, জোহরের নামাজ পড়তে গেছেন, অফিসের ছুটি আছে, জোহরের ফরজ নামাজ সহ সুন্নাত সহ 10 রাকাত পড়ার টাইম আছে, কিন্তু চাকরি ফাঁকি দিয়া নফল আর 4 রাকাত পড়েন না, তাহলে ওই 4 রাকাতের সময় যদি যে বেতন নেবেন ওইটা হালাল হবে না। কথা বোঝা গেছে? সম্মানিত, হ্যাঁ, নফল পড়ার জন্য সময় আছে, মালিকের ফাঁকি দিয়ে নফল চলে না। এইটা মনে রাখার নাম হলো জিকির। জীবনের সকল, এই যে কথা বলতেছি, ওয়াজ করতেছি, এই ওয়াজ আপনাদের খুশি করার জন্য করতেছি নাকি আপনাদের সংশোধনের জন্য এবং নিজের নসিহতের জন্য, নিজে এখান থেকে উপদেশ নেওয়ার জন্য করতেছি? এটা দেখতেছেন কে? যদি ওয়াজ করি লোকে আমারই বিশাল বড় বক্তা বলবে, কিয়ামতের দিন আল্লাহ পিটাইতে পিটাইতে তক্তা বানায় দেবে, ঠিক কিনা? আজকে রুইয়াত, লৌকিকতা, লোক দেখানোর ভাব, পোশাকে আশাকে অমুকে তোমাকে, সব জায়গায়, কবরস্থানে গেল সেলফি আছে না? কাবা শরীফে দেখলাম, কাবা শরীফে যাচ্ছে মানুষ, কাবা তাওয়াফ করতেছি, আর দেখি এক শ্রেণীর এদেরকে কি বলবো আল্লাহ ভালো জানে, কাবা আল্লাহর ঘরের সামনে যাইয়া সেলফিতে ব্যস্ত আছে। এই বাংলাদেশের অনেক মৌলবীও আছে, হজ্জের ব্যবসা করার নামে কাবা শরীফে যাইয়া কি পরিমাণ সেলফি তোলে, তা সেখানে গেলেই সেই দৃশ্য দেখা যায়। সম্মানিত হাজিরিন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ বলেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আনিশ শিরকিল আসগরি ফাসুইলা আনহু ফাকালা রিয়া। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের সামনে বসা আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় ভয় করি একটা ছোট শিরকের। কিসের? ছোট শিরক। হয়তো তোমরা মূর্তি পূজা করবা না, কবর পূজা করবা না, কিন্তু ছোট শিরকের ভয় আমি বেশি করি। ছোট শিরক কি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? রাসূলুল্লাহ বলেন, সেটা হলো ফাকালা রিয়া, সেটা হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানোর ভাব। নামাজ পড়ে লোকেরা নামাজি বলবে, দান করে লোকেরা দানবীর বলবে, আছে না? এমনও আছে, দান করেছে, টাকার কথা বলা হয় নাই, তার নাম বলা হয় নাই, পরে আর দান করে না, ঠিক না? দান, তার নামটা আগে জোরে জোরে বলতে হয়, মাইকে না বললে সমস্যা হয়। দান করব কার খুশির জন্য? দান করব কার রাস্তায়? হজ করব কার জন্য? নামাজ পড়ব কার খুশির জন্য? জীবনের সকল ভালো কাজ করব কার জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানো কাজ করা যাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। যদি এই মুখী হয় চিন্তা চেতনা, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের পদস্খলন হবে না, তাদের মর্যাদা খাটো হবে না যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আল্লাহ তাআলা বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য থাকবে বেহিসাব, তাদের জন্য থাকবে পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মামনুনের তর্জমা করা হয়েছে এইভাবে, আজরুন গায়রু মাকতুইন, এমন পুরস্কার দিবেন যেখান থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। পরিপূর্ণ গোলামি, আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আজ আর নয়, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, কষ্ট পাইছেন খুব। যদি কষ্ট পেয়ে থাকেন আমার বাচনে, কোনো কথায়, কোনো আচরণে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বলা তো যায় না আল্লাহ তাআলা কখন চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে রাখেন, ঈমানের উপরে মৃত্যু দান করেন। কিয়ামতের দিন ঈমানদারদের কাতারে আল্লাহ যেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد حتى ترضى ولك الحمد حتى إذا رضيت. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من شر كله اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأسرنا ولا توسر علينا واردنا وارد عنا يا رب الكريم رب العالمين আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে তোমার গোলামেরা বসে বসে ধৈর্য সহকারে কোরআনে কারীমের আলোচনা শুনেছে মাহবুব তোমার রাসূলের শান ও মানের তোমার রাসূলের জীবনীর কথা বলা হয়েছে আয় আল্লাহ তোমার গোলামীর কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে যা আলোচনা হয়েছে আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমলের তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ এত সুন্দর যারা কোরআনে কারীম শোনার জন্য আয়োজন করলো আল্লাহ যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করলো আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নিয়া কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ প্রতি বছর যেন আল্লাহ মুহাক্কিক ভালো আলেমদের দিয়া এই তাফসীর মাহফিল যেন করাতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ আমাদের সবার কামনা আমাদের কোরআন শেখার তৌফিক তুমি দান করো কোরআন পড়ার তৌফিক তুমি আমাদের দান করো কোরআন বুঝার তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ সর্বোপরি তোমার কোরআনকে জমিনে বাস্তবায়নের জন্য তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শিফায়ে কামেলা আজেরা দায়েমা দান করো রব্বুল আলামিন যারা হাত তুলেছি আয় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান আম্মা জান আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাকওয়ার জিন্দেগি আমাদেরকে দান করো আল্লাহ কেবল তোমারে ভয় করার তৌফিক আমাদের দাও আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরকরণে জাগ্রত করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله